নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল গীতসংহিতা 91 অধ্যায় প্রথম গীতে দাউদ বলেন, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। 91 গীত আমাদের সুরক্ষার গীত, প্রোটেকশনের গীত। এই গীতে দাউদ বলেছেন পিতা ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করেন। 3 পদে আছে, হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। 6 পদে আছে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। 10 পদে আমরা পাই, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। 12 পদে পাই, তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। সদাপ্রভু বলেন, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আর শেষ পদ, যাতে সেই আশ্বাসবাণী আছে, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। যে আয়ু, আমরা যে পরিমাণে আয়ু নিয়ে তৃপ্ত হতে পছন্দ করব বা চাইব, যে আমি 80 বছর পর্যন্ত বাঁচতে চাই অথবা 70 বছর পর্যন্ত বাঁচতে চাই, তাতে আমি তৃপ্ত হব, এই রকম আয়ু যা আমরা মনে মনে ঠিক করব, যদি পিতা ঈশ্বরের অন্তরালে থাকি, পরাৎপরের অন্তরালে থাকি, সর্বশক্তিমানের ছায়াতে যদি বসতি করি, তবে আমরা সেইভাবে সেই আয়ু লাভ করতে পারবো। আর পিতার কাছ থেকে আমরা যে আয়ু লাভ করব, সে আয়ু সেই রোগের বিছানাতে হবে না, তার সর্বশক্তিমানের শক্তিতে, পবিত্র আত্মার ক্ষমতায়, প্রভু যিশুর অনুগ্রহে সুস্থ জীবন আমরা পাব। কিন্তু এই সব কিছু হবে কিভাবে আমাদের জীবনে? যখন আমরা পরাৎপরের অন্তরালে থাকিব। পরাৎপরের অন্তরাল মানে পিতা ঈশ্বর গোপন স্থানে থাকতে আমাদের বলেছেন। প্রভু যিশু এই গোপনীয়তা যা আমার জীবনে আমি রক্ষা করতে পারি কি কি বিষয়ে, তার কথা বলে গেছেন। প্রভু যিশু বলেছিলেন, যারা তার আজ্ঞা মানে তারা তার বন্ধু হয়ে উঠেছে। প্রভু যিশুর যে আজ্ঞাগুলি তিনি মথিলিখিত সুসমাচারে বা অন্যান্য সকল সুসমাচারে দিয়েছেন, তার মধ্যে 3টি কাজ তিনি গোপনে করতে বলেছেন। সেই গোপন কাজগুলি করলেই আমরা পিতা ঈশ্বরের ছায়াতে বসতি করছি, সর্বশক্তিমানের ছায়াতে বসতি করছি, এবং আমাদের সুরক্ষা তিনি দান করছেন। এই যে বিশেষ 3টি কাজ যা প্রভু যিশু আমাদের গোপনে করতে বলছেন, যখন আমরা সেই আজ্ঞা পালন করব, তখনই আমরা প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করছি, তার আজ্ঞা মানছি, পিতা ঈশ্বরকে ঈশ্বর বলে বিশ্বাস করছি। আমরা বলছি দাউদের মতো, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। যখন আমরা এই 3টি আজ্ঞা যা প্রভু যিশু দিয়ে গেছেন, অনেক আজ্ঞার মধ্যে গোপনে তা পালন করব। প্রভু যিশু মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 4 পদে বলেন, এই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমরা আমাদের জীবনে অনেক দান ধ্যান করে থাকি, মানুষকে সাহায্য করার সুযোগ যখন পাই অবশ্যই আমরা সাহায্য করি, কিন্তু তারপরে যদি সেই সাহায্যের কথা আমরা মানুষের কাছে বলে বেড়াই, অথবা সেই সব সাহায্যের ছবি তুলে ফেসবুকে, ইনস্টাগ্রামে আমরা পোস্ট করতে থাকি, তাহলে আমাদের এই কাজের ফল আমরা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, তা কি মানুষের বাহবা। কিন্তু যদি আমরা তা গোপনে করি, যেমন প্রভু যিশু বলেন, আমাদের ডান হাত কি করছে যেন আমাদের বাম হাত না জানতে পারে, আমরা যখন ডান হাত দিয়ে কিছু জিনিস দেব, আমাদের বাঁ হাতও যেন তার খবর না পায়, তখন পিতা ঈশ্বর দেখবেন। তখন মানুষের বাহবা হয়তো আমরা পাবো না, কিন্তু পিতা ঈশ্বর যখন গোপনে দেখবেন, তিনি আমাদের ফল দেবেন। পরের যে গোপন কাজটি, সেটি হলো প্রভু যিশু 1 অধ্যায় 6 পদে বলেন, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। যখন আমরা প্রার্থনা করি তখন
অবশ্যই যেন নিজেদের অন্তরাগারে বা নিজেদের ঘরের মধ্যে দরজা বন্ধ করে প্রার্থনা করি। শুধু ঘরের দরজা নয়, আমাদের মনের দরজাও যেন আমরা বন্ধ করে দিই। যখন আমরা প্রভু যিশুর কাছে আসছি, পিতা ঈশ্বরের কাছে প্রার্থনায় আসছি, পার্থিব কোনো বিষয় যেন আমাদের বাধা সৃষ্টি না হয়। আমরা সাধারণ মানুষ, অবশ্যই তা সম্ভব হয় না। যখনই আমরা প্রার্থনা করতে বসি, দরজা বন্ধ করে বসলেও আমাদের ব্রেনের মধ্যে যে নয়েজ বা যে শব্দ, তা কিন্তু আমাদের পারিপার্শ্বিক শব্দের থেকেও তার আওয়াজ বেশি। আমাদের তখন পরিবারের ছোট ছোট কাজগুলোর কথা মনে পড়ে হয়তো গ্যাস বন্ধ করা হয়নি, মনে পড়ে যেন হোয়াটসঅ্যাপে কি মেসেজ এসছে দেখি, মনে পড়ে কে যেন কি আমায় বললো, কেন এই কথাটা বললো, সেই নিয়ে চিন্তা। আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের এই নানা রকম চিন্তা, নানা রকম ডিস্ট্র্যাকশন, যা আমাদের প্রভুর কাছে বসা থেকে বাধা সৃষ্টি করে। তাই যখন আমরা যদি প্রার্থনার আগে গান করি, ওয়ার্শিপ সং করি, তাহলে তখন আমরা দেখব আমাদের মন অনেকটা আমরা নিজেদের সংযত করতে পারছি, আমাদের চিন্তাকে আমরা সংযত করতে পারছি এবং পিতার সাথে সময় কাটাতে আমাদের সুবিধা হয়। আর তৃতীয় গোপন যে কাজটি প্রভু যিশু আমাদের আজ্ঞা দিয়েছিলেন, তা হলো যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনিই দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। এই পদটিও আমরা মতে লিখিত সুসমাচার 6:18 পাই। প্রভু যিশু প্রার্থনা এবং দানের সাথে সাথে যে জিনিসটি গোপনে করতে বলেছেন তা হলো উপবাস করে, মুখ মলিন করে, দুর্বলতা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করে আমরা মানুষের কাছে সমবেদনা পেতে পারি। কিন্তু আমরা যদি পিতা ঈশ্বরের অন্তরালে থাকতে চাই, পিতা ঈশ্বরের গৃহে বসতি করতে চাই, তবে যে গোপন কাজটা প্রভু যিশু বলেছেন উপবাস, তা যেন আমরা চেষ্টা করি যতটা সম্ভব মানুষকে না জানিয়ে করার। প্রভু যিশু বলেন, আমরা যখন প্রভুর জন্য উপবাস করছি, উপবাস করে প্রভুর সাথে টাইম কাটাচ্ছি, বাইবেল পাঠ করছি, প্রার্থনায় রত আছি, আরাধনায় রত আছি, সেই সময়টা যখন আমরা প্রভু যিশুর সাথে কাটাচ্ছি, তিনি অবশ্যই আমাদের ফল দেবেন। আর যে সকল আজ্ঞা প্রভু যিশু দিয়েছেন তা আমাদের মানুষের সাথে ব্যবহার বা মানুষের সামনেই তা প্রকাশ, যেন আমরা পরস্পরকে প্রেম করি, আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের কথাবার্তার মাধ্যমে তা অবশ্যই প্রকাশ পায় যে আমরা আমাদের ভাতৃগণকে বা আমাদের আশেপাশের মানুষজনকে পিতা ঈশ্বর আমাদের যেমন ভালোবাসেন তেমন ভালোবাসছি। কিন্তু এই তিনটি আজ্ঞা যা প্রভু যিশু দিয়ে গেছিলেন, উপবাস, প্রার্থনা এবং দান ধ্যান, তা অবশ্যই তিনি বলেছিলেন যেন আমরা গোপনে করি। আর আমরা যখন প্রভু যিশুর আজ্ঞা পালন করি তখন তো আমরা পরাৎপরের অন্তরালে থাকি, সর্বশক্তিমানের ছায়াতে বসতি করি, আর তিনি আমাদের সুরক্ষা দান করেন, কারণ আমরা তার উপর নির্ভর করি, তাকে ঈশ্বর বলে বিশ্বাস করি। প্রভু যিশুর জয় হোক।